হ্যালো বন্ধুরা, আমি পায়েল আর আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা অন্য রকমের একটু ব্লগ শেয়ার করছি। আমরা যখন কাশ্মীর গেছিলাম তখনকার ব্লগ আজকে শেয়ার করব। এই দেখো, এটা ডাল লেক, কাশ্মীরের ডাল লেক। আমরা প্রথমেই জম্মুতে নেমেছিলাম, ওখান থেকে গাড়ি বুক করে শ্রীনগর গেছিলাম। শ্রীনগরে প্রথমেই আমাদেরকে ডাল লেকে ঘোরানো হয়েছিল। এই দেখো, নৌকা করে যাচ্ছি। আর এখানে এরকমই বাজারটা, মানে ডাল লেকের মধ্যেই বাজার। এখান দিয়ে তুমি নৌকা করে যাবে আর দুদিকে তুমি অনেক দোকান দেখতে পাবে। এখান থেকে তোমরা কেনাকাটাও করতে পারো। আমরা যেমন শাল, সোয়েটার সব কিছুই কিনেছিলাম। কাশ্মীরের জনজীবনটা একটু অন্যরকম। আর শীতকালে না, এই ডাল লেকটা পুরো বরফে জমে যায়, পুরো বরফে ঢেকে যায়। খুব মনোরম প্রাকৃতিক দৃশ্য। দেখো কত সুন্দর লাগছে চারদিকটা। ডাল লেকটা খুবই সুন্দর। আর শীতকালে যখন বরফ জমে যায় তখন এর ওপর দিয়ে মানুষ হাঁটা চলা করে, খেলাধুলা করে, সব কিছু করতে পারে। আর গরমকালে আমরা গেছিলাম ওই মার্চে, ওখানে গরমেই বলা চলে। তো এই সময় বাজার টাজার সব বসে এখানে। নেক্সট দিন আমরা গেছিলাম গুলমার্গ। এই দেখো, রাস্তাটাও কত সুন্দর, চারদিকে কীরকম স্নো পড়ে আছে দেখেছ। আর ওখানে তো রাত হলেই, মোটামুটি সন্ধে হলেই স্নোফল মাস্ট। মোটামুটি এপ্রিল পর্যন্ত তো স্নোফল হয়। এপ্রিল না, মার্চ পর্যন্ত স্নোফল হয়। তো চারদিকে বরফ পড়ে আছে। এত স্নো দেখেছি, এত মজা করেছি। এই দেখো কত সুন্দর লাগছে। দেখো গুলমার্গের রাস্তাটা কত সুন্দর লাগছে। আমরা ওখানে প্যাকেজ সিস্টেমে গেছিলাম, তোমাদেরকে বলেইছি। বৈষ্ণোদেবী গেছিলাম, বৈষ্ণোদেবীর ভিডিওটা আমি পরে শেয়ার করব। বৈষ্ণোদেবী আর গুলমার্গ, শ্রীনগর সব কিছু নিয়েই আমাদের 12,000 টাকার প্যাকেজটা পড়েছিল। যেন মনে হবে বিদেশ, কিন্তু এটা বিদেশ নয়, এটা আমাদেরই দেশ। কত সুন্দর লাগছে। ওখানে প্রচণ্ড ঠান্ডা, আমরা তো থাকতেই পারতাম না, তাই এরকম কার্ডিগানগুলো ভাড়া করেছিলাম। ওখানে 100 টাকা করে এগুলো কিনতে পাওয়া যায়। তোমরা নিজেরাও উইন্ড নিয়ে যেতে পারো। কিন্তু ওখানে এতটাই ঠান্ডা, এই যে আমার হাজব্যান্ড, ও কিন্তু উইন্ড নিয়ে গেছিলো আর আমিও নিয়ে গেছিলাম। আর 100 টাকা করে ওখানে কিনতেও পাওয়া যায়। আমরা ওখানে গিয়ে স্লেজ গাড়ি চেপেছিলাম। গুলমার্গে গেলে তোমরা কিন্তু স্লেজ গাড়িটা অবশ্যই চাপবে। আর ওখানে রোপওয়েও আছে, আর একটু উপরে গেলে রোপওয়েও পাবে। আর কাশ্মীরে গেলে কাশ্মীরি কাওয়া অবশ্যই টেস্ট করবে। আমরা যেরকম চা খাই, ওদের ওখানে যেহেতু কি খুবই ঠান্ডা, শরীর গরম রাখার জন্য ওরা কিন্তু কাশ্মীরি কাওয়াটা খায়। আর এই এই দেখো, আমরা কত সুন্দর বরফ নিয়ে খেলছি, ভাইরা খেলছে। আর সব থেকে মজা পেয়েছিলাম কি জানো তো, বরফের মধ্যে ম্যাগি খেতে, গরম গরম। ওটা তো খেতেই হবে, মাস্ট ট্রাই। তোমরা যদি যাও কোনো দিন, তোমাদের কিন্তু ওই ম্যাগিটা খেও, ম্যাগি আর কাশ্মীরি কাওয়া, এই দুটো জিনিস খেও, মাস্ট ট্রাই। আর আমার ভালো লেগেছিলো কাশ্মীরি আলুর দমটাও ভালো লেগেছিলো। আর ইয়াখনি পোলাও বলে কাশ্মীরি একটা পোলাও হয়, ওটাও খুব সুন্দর করে ওরা। লোকাল খাবারগুলো একটু টেস্ট করার চেষ্টা করো, খারাপ নয়। কিন্তু আমার একটা প্রবলেম, আমি যেখানেই যাই আমি ফুচকা ট্রাই করি। আমি কাশ্মীরে গিয়েও ফুচকা ট্রাই করেছি, ভীষণই বাজে, যে পাঁপড় ফুচকা, জঘন্য খেতে। খুব এনজয় করেছি স্লেজ গাড়ি করে যাচ্ছি। দেখো, এগুলো বোধহয় 150 টাকা না 200 টাকা করে নিয়েছিল স্লেজ গাড়িগুলো। কাশ্মীরি মানুষের আচার সংস্কৃতি আমার খুব ভালো লেগেছে। আর ওখানে তোমরা চশমা, কার্ডিগান সব কিছুই কিনতে পেয়ে যাবে। ওখানে আমরা ভীষণ এনজয় করেছি। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। টাটা, বাই।
আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।